Hello friend, hi, how are you? Welcome to my channel. আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখন আমি মাছের কালিয়া করতে চলেছি। আমি এখানে 6টা মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কতগুলো উপকরণ নিয়েছি। কটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 4টে ছোটো ছোটো আলু, রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, স্বাদ মতো নুন, একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সামান্য চিনি নিয়েছি। তোমরা তো জানোই আমার রান্নায় চিনি মাছ। তারপর আমি একটু জিঞ্জার স্লাইস করে নিয়েছি, পেস্ট করে নেব। 4টে লঙ্কা নিয়েছি, আমি সব কটাকে একসঙ্গে পেস্ট করে নেব। আর বাটিতে দই নিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, এই উপকরণ দিয়েই আমার মাছের কালিয়াটা তৈরি হয়ে যাবে। দেখো আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আলুটাও প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার মাছের কালিয়ায় একটু যদি কালো জিরা না দিই তাহলে কালিয়া বলাটাই মনে হয় বেকার হয়ে যাবে, তাই আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ড করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আগে আমি পেঁয়াজটা দিই, তারপর মশলাটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করা মশলাগুলো পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে দেখো কাঁচা মশলাগুলোর গন্ধ চলে গেছে। এইবার আমি দইয়ের মধ্যে যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো এবার আমি দিয়ে আবার আরেকটু কষিয়ে নেব। হয়ে গেছে, মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, এবার ফুটতে দেবো। আর তোমরা তো জানোই আমার রান্না চিনি ছাড়া হয় না, চিনিটাও দিয়ে দিলাম। দেখেছো কি সুন্দর লাল লাল রং হয়েছে? খেতে কিরকম হবে খেয়েই দেখতে হবে। তা বন্ধুরা, তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমাকে সাহায্য করতে হলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অনেক অনেক শেয়ার করবে, তবে তো আমার চ্যানেলটা এগোবে। তোমাদের সাহায্য ছাড়া কিছুই করতে পারবো না। থ্যাংক ইউ।